এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার কারণ হয়ে উঠেছে একটি বাঁধ। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বেইজিং। আর এই ঘোষণার পরই উদ্বেগ ছড়িয়ে পড়েছে নয়াদিল্লিতে। যে নদীর উপর চীন এই বিশাল প্রকল্প নির্মাণ করছে সেটি ভারতে প্রবেশ করা সিয়াং এবং পরে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে নির্মিত হতে যাওয়া এই মেগা বাঁধকে ভারতের অনেক বিশেষজ্ঞ ওয়াটার বোমা বলেও আখ্যা দিচ্ছেন। চীনের মেডক হাইড্রো পাওয়ার প্রকল্পের উৎপাদন ক্ষমতা হবে 60,000 মেগাওয়াট, যা বিশ্বের যে কোনো জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বড়। বিশাল এই প্রকল্পের মধ্যে শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, নদীর প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাও পাবে বেইজিং। আর এখানেই ভারতের ভয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে চীন যদি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে অরুণাচল প্রদেশ ও আসামের বিস্তীর্ণ অঞ্চলে কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন জীবিকা ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। এমনকি আকস্মিকভাবে পানি ছেড়ে দিলে সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর বন্যা। চীনের এই পদক্ষেপের পাল্টা জবাবও প্রস্তুত করছে ভারত। অরুণাচল প্রদেশে 11,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনায় এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। তবে বাস্তবতা হলো, যেখানে চীনের প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে সেখানে ভারতের প্রকল্প এখনো কাগজে কলমে। সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক প্রস্তুতির গণ্ডি পেরোতে পারেনি দিল্লির স্বপ্নের বাঁধ। এদিকে ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে ভারত সরকার। সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর কাজও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বাঁধ নির্মাণের ঘটনা নয়, বরং ভবিষ্যতের জলসম্পদ নিয়ন্ত্রণ নিয়ে এশিয়ার দুই পরাশক্তির নীরব লড়াইয়ের নতুন অধ্যায়। প্রশ্ন উঠছে, চীনের এই মহাবাঁধ কি শুধু বিদ্যুতের জন্য, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা? এখন সবার নজর ব্রহ্মপুত্রের দিকে, কারণ এই নদীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কোটি কোটি মানুষের জীবন, অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির গতিপথ। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।